1886 সালের 1 জানুয়ারির ঘটনা আমাদের সকলেরই জানা, কিন্তু 1886 সালের জানুয়ারি মাসে আরেকটি ঘটনা ঘটে, সেটি কিন্তু আমাদের সকলেরই অজানা। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী অদ্বৈতানন্দ ঠাকুর, যাকে বুড়ো গোপাল বলে ডাকতেন, তীর্থ ভ্রমণ করে এসেছেন। সাধুদের গেরুয়া বস্ত্রাদি দান করার ইচ্ছা তার হয়েছে। তখন গঙ্গাসাগর যাত্রা উপলক্ষে কলকাতায় বহু সাধু সমবেত হয়েছেন। ওই সাধুদের বস্ত্রাদি দানের ইচ্ছা প্রকাশ করাতে শ্রী শ্রী ঠাকুর বললেন, এখানে ত্যাগী ভক্তেরা যারা সব রয়েছে, এদের চাইতে বড় সাধু আর কোথায় পাবে? এরা এক একজন হাজারি সাধু, এদের দিলেই হবে। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো বুড়ো গোপাল 12খানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষ মালা চন্দনাদি তাঁর কাছে নিয়ে এলেন। ওই গৈরিক বস্ত্র ও মালাদি তিনি স্বহস্তে নরেন্দ্রাদি সহ 11 জন ভক্তকে দিয়েছিলেন এবং উদ্বৃত্ত গেরুয়া বস্ত্রখানি পরে গিরিশচন্দ্রকে দেওয়া হয়েছিল। এই অনাড়ম্বর অনুষ্ঠানটি শ্রীরামকৃষ্ণ লীলায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ ওই দিন হতেই শ্রীরামকৃষ্ণ সংঘের সৃষ্টি হলো। এই অনুষ্ঠানের ভিতরই নিহিত ছিল রামকৃষ্ণ সংঘের অমোঘ শক্তির বীজ। যোগাবতার নিজেই এই অভিষেক কার্য সম্পন্ন করে যুগধর্ম প্রচারের জন্য এই সংঘকে শত শত বৎসরের স্থায়িত্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত করে গেলেন।